হরে কৃষ্ণ। আজ আমরা আলোচনা করব পরমেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ। জয় জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়। শ্রীকৃষ্ণের আবির্ভাবের মূল কারণ যেমন অসুর সংহার এবং যুগধর্ম প্রবর্তন নয়, তেমনি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মূল কারণও যুগধর্ম প্রবর্তন নয়। এই বাঞ্ছা জৈছে কৃষ্ণ প্রাকাট্য কারণ, অসুর সংহার অনুসংঘ প্রয়োজন। এই মতো শ্রী চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগধর্ম প্রবর্তন নহে তার কাম। এই বাসনাগুলো যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ, তেমনি অসুর সংহার কেবল একটি আনুষঙ্গিক প্রয়োজন। আর যুগধর্ম প্রবর্তন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের আনুষঙ্গিক কারণ। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মূল কারণটা কি? এই মতো পূর্বে কৃষ্ণের রসের সাধন, যদ্যপি করিল রস নির্যাস সর্বন, তথাপি নহিল তিন বাঞ্ছিত পুরাণ, তাহা আস্বাদিতে যদি করিল যতন। সমস্ত রসের আধার শ্রীকৃষ্ণ যদিও মধুর রসের নির্যাস আস্বাদন করেছিলেন, তবুও তার তিনটা মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। সেই মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য তিনি স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। তার সেই অপূর্ণ বাসনাগুলো কি? 1. স্বমাধুর্য আস্বাদন। 2. শ্রীমতী রাধারানী তাকে ভালোবেসে কি আনন্দ পান, সেই আনন্দ আস্বাদন। 3. শ্রী রাধা কর্তৃক কৃষ্ণ মাধুর্য আস্বাদনজনিত সুখের স্বরূপ এবং তার প্রেমের মহিমা জানা। যেহেতু শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত, তাই এখানে বলা যায় যে তিনি মূলত ভক্ত ভগবানকে ভালোবেসে কি আনন্দ পান তা জানতে চেয়েছেন। এটা মহাপ্রভুর আবির্ভাবের অন্তরঙ্গা কারণ। জগৎজীবের কল্যাণের জন্য মহাপ্রভুর আবির্ভাবের আরও বিশেষ কিছু কারণ রয়েছে। শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলায় 3য় পরিচ্ছেদে তা নিম্নোক্তভাবে বর্ণিত হয়েছে। কীরকম? যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। সকল জগতে মোর করে বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজভাব পাইতে নারে শক্তি। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নাহি মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া, বৈকুণ্ঠকে যায় চতুর্ভুজ মুক্তি পাইয়া। ষষ্ঠী স্বরূপ আর সামীপ্য সালোক্য, সাযুজ্য নালয়ে ভক্ত যাতে ব্রহ্মবৈক্য। যুগধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচামু ভুবন। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকার, আপনি আচারি ভক্তি শিখাইমু সবার। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়ে। শ্রীকৃষ্ণ অন্তর্হিত হওয়ার পর তিনি মনে মনে অনুমান করেন, আমি বহুকাল জগতের মানুষকে আমার প্রেম ভক্তি প্রদান করিনি। পৃথিবীর সর্বত্র শাস্ত্রের বিধি অনুসারে মানুষ আমার আরাধনা করে, কিন্তু এই বিধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে ব্রজভূমির ভক্তদের প্রেমভাব প্রাপ্ত হওয়া যায় না। আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হওয়ার ফলে
সমস্ত জগৎ আমাকে শ্রদ্ধা এবং সম্ভ্রমের দৃষ্টিতে দর্শনকারী, কিন্তু শ্রদ্ধার প্রভাবে শিথিল যে প্রেম, তা আমাকে আকৃষ্ট করে না। বৈদিভাব অনুশীলন করে ভক্ত 4 প্রকার মুক্তি প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে গমন করে। সেটা হলো ষষ্ঠী, সারূপ্য, সামীপ্য, শালক্য। গ্রহণ করলেও ভক্ত সাযুজ্য অর্থাৎ ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যাওয়া এই মুক্তি গ্রহণ করেন না। আমি স্বয়ং এই যুগের যুগধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করব। ভগবত ভক্তির 4 প্রকার রস আস্বাদন করিয়ে আমি সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্বেলিত করব। আমি ভক্তের ভূমিকা গ্রহণ করব এবং নিজে আচরণ করে সকলকে ভক্তি যোগে ভগবানের সেবা করার শিক্ষা দান করব। তারপর ভগবান বলছেন, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। আমার অংশ প্রকাশেরাও প্রত্যেক যুগে যুগে অবতীর্ণ হয়ে যুগধর্ম প্রবর্তন করতে পারে, কিন্তু আমি ছাড়া অন্য কেউ ব্রজের প্রেম দান করতে পারে না। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায়, অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। উপরের বর্ণনায় খুব চমৎকারভাবে মহাপ্রভুর আবির্ভাবের কারণ বিবৃত হয়েছে। এটাই মহাপ্রভুর আবির্ভাবের কারণ। তিনি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন নদিয়ায়। কি করার জন্য? ব্রজের প্রেম দান করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।